হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে গুগল সার্চ কনসোল অ্যাড করবেন আপনার নিজের প্রপার্টি বা আপনার নিজের ওয়েবসাইটে। আপনি কীভাবে আপনার নিজের ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে আপনার নিজের ওয়েবসাইটটা কীভাবে সেট আপ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের মেইন টপিকে। ফার্স্ট অফ অল আপনারা গুগল একটা ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর দেন আপনার লিখে সার্চ করবেন গুগল সার্চ কনসোল। তো অলরেডি আমার লেখা আছে গুগল সার্চ কনসোল। আচ্ছা, আমি তারপরে লিখে দেখাই। গুগল সার্চ কনসোল লেখার পর যে প্রথম ফার্স্টে ওয়েবসাইটটা আসবে বা গুগলের যে একটা ফ্রি সার্ভিসটা আসবে সেখানে ক্লিক করবেন। দেন আপনারা স্টার্ট নাওতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাদেরকে ফার্স্টেই কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে না, বিকজ আমার এখানেও একটা ওয়েবসাইট আছে অলরেডি, এই জন্য আমাকে এখানে নিয়ে আসছে। সো আমি এখানে কি করব, অ্যাড প্রপার্টি প্লাস আইকনে দেওয়া আছে অ্যাড প্রপার্টি। দেন আমি এখানে ক্লিক করব অ্যাড প্রপার্টি। এইখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমরা ইউআরএল প্রিফিক্সে একটু কাজ করব। আমাদের ইউআরএল প্রিফিক্সে দিতে হবে আমাদের। আর আপনাদেরকে একটা বড় কথা বলে রাখি যে গুগল সার্চ কনসোল যদি আপনারা অ্যাড করতে চান তাহলে আপনাদের গুগলের ওয়েবসাইট যদি সার্চ কনসোলে আপনাদের ওয়েবসাইট অ্যাড করতে চান তাহলে আপনাদের ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। তাহলে আমরা ফার্স্টে চলে যাবো আমার যে ওয়েবসাইটটা, আমার একটা বড় ওয়েবসাইট। আমি চলে যাই আমার বড় ওয়েবসাইটে। এটা আমার একটা ওয়েবসাইট, সরি, জি আমার বড় ভাইয়ের ওয়েবসাইট এটা। তাহলে ক্রিয়েটিভ ওয়েব বুস্ট আমার ওয়েবসাইটের নাম .com। ক্রিয়েটিভ ওয়েব বুস্ট এখান থেকে আপনারা কপি করে নিয়ে এসে এটা কপি করবেন জাস্ট ওয়েবসাইটের .com পর্যন্ত। এখানে এসে জাস্ট একদম সিম্পল একটা কাজ পেস্ট করে দিবেন, দেন কন্টিনিউ। ওকে, আমি এটা আগে থেকে করে রাখছিলাম, এই জন্য আমাকে ওনারশিপ মেথড দিয়ে দিছে। আচ্ছা, আমি আপনাদের যদি আরেকটা সিস্টেম দেখাই, যদি আপনাদের অনেক সময় আসবে না তখন কি করবেন, তখন আপনাদের একটা আসবে যে এইচটিএমএল ট্যাগে আপনারা ওইখানে যাবেন। এইচটিএমএল ট্যাগের ওইখানে যাওয়ার পর এইচটিএমএল ট্যাগ নামে অপশন আসবে, কয়েকটা অপশন আসবে। দেন আপনারা এইচটিএমএল ট্যাগে যাবেন। এইচটিএমএল ট্যাগে যাওয়ার পর আপনাদেরকে কয়েকটা কোড দিবে। ওই কোডটা জাস্ট সিম্পল, একদম ইজি, আপনারা গেলে বুঝতে পারবেন 1-2 এর বাচ্চার মতো একদম ইজি। জাস্ট এইচটিএমএল একটা কোড দিবে, আপনারা ওখানে কপি করবেন। দেন আপনি আপনাদের ওয়েবসাইটে আসবেন, অ্যাডমিন অ্যাক্সেসে আসবেন। অ্যাডমিন অ্যাক্সেসে আসার পর জাস্ট একটা সিম্পল একটা কাজ, আপনি প্লাগইনসে যাবেন। অ্যাড নিউ প্লাগইন, জাস্ট একটা প্লাগইন আছে হেডার অ্যান্ড ফুটার। এই প্লাগইনটাতে ক্লিক করবেন। এই প্লাগইনটা আসলে আপনারা জাস্ট ইনস্টলে দিবেন, এখানে অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পর জাস্ট একদম সিম্পল একটা কাজ, সেটিংস আছে। এখানে সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার একটা অপশন আছে আমাদের এই প্লাগইনটা এখানে চলে আসছে। সেটিংসে যাওয়ার পর ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটারে যাবেন। দেন একদম ইজি, যে কোডটা দিয়েছিল, এরকম একটা কোড দিয়েছিল, এখানে জাস্ট আইসে পেস্ট করে দিবেন। একদম সিম্পল একটা কাজ, 1-2 বাচ্চারাও পারবে। জাস্ট সিম্পল একটা কোডটা পেস্ট করে দেওয়ার পর জাস্ট সেভ চেঞ্জে দিবেন, দ্যাটস ইট। ওইখানে গিয়ে জাস্ট আপনি সেভ চেঞ্জে দেওয়ার পর গো টু প্রপার্টি আপনারা দিবেন যে গো টু প্রপার্টি, ওকে ডান, এরকম কিছু দিলে আসবে। সেটিং আমার হয়তো বা খেয়াল মনে পড়ছে না। দেন আপনাদেরকে এরকম আমার যে ফার্স্ট ইন্টারফেসটা আসলো অ্যাড প্রপার্টি, দেন আপনারা একদম ইজিলি আপনারা ওনারশিপটা পেয়ে যাবেন আপনাদের গুগল সার্চ কনসোলে। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওতে গুগল সার্চ কনসোল নিয়ে, একদম ইজি। আপনারা চাইলে আপনারা যদি চান আমি নতুন একটি ওয়েবসাইট দিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম।